মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে 6টা 35। আজকে হলো শনিবার। আর আমাদের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। কালকে একটা ব্লগ ছিল 2 দিন আগে, তো 2 দিন আর করা হয়নি ঠিক মতো। আর এখন স্নান টান করে রেডি হয়ে রয়েছি, মানে পুজো দিতে যাবো। আজকে এতক্ষণ আমার পুজো হয়ে যায়, আজকে দেরি হয়েছে। এক তো মেয়ের সকালে স্কুল নেই, মাধব তো অনেক আগে বেরিয়ে গেছে। আর বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। এবার মাধব বলছে তুমি ফুল তুলতে, এবার স্নান করে বসে থেকে কোনো কাজও হাত দিতে পারবো না, ফুল তুলে পুজো না দিয়ে তো কোনো কাজ দেওয়া যাবে না। তো আমি এই জন্য বললাম বৃষ্টিটা এখন থেমেছে, ঝিরিঝিরি বেশি জোরে পড়েনি। এখন ঠাকুরের ঘর যাবো, ঠাকুরের ঘরটা মুছে ঠাকুরের বাসন টাসন দিয়ে ফুলটা তুলে পুজো দেবো। তারপর উঠাবো মেয়েকে, উনি তো আবার আবার ঘুমাচ্ছে। তা আমি আর ডাকিনি, থাক আজকে ঘুমো। তো চলো এখন ঠাকুর ঘরের দিকে যাই। বাসন টাসন মেজে নিলাম, এখন যাচ্ছি নিচে ফুল তুলবো। ফুল তুলে আনি কয়টা, আজকের ওইদিকে যাবো না, পুরোনো বাড়ির গাছে অনেক ফুল তোলে, ফুল মানে তোলা যায়, অনেকটা সাদা ফুল ফোটে। দেখো আমার গণেশের মূর্তিটা ছোট হয়ে গেছে এখানে সামনে গেটে, এখন আপাতত রেখেছি, এটা একটু ডেকোরেশন বাকি। তো ওই গাছটা বড় বড় দুটো গাছ আছে, অনেক সাদা ফুল ফোটে, কিন্তু ওখানটা না জঙ্গল, আর বৃষ্টি হয়েছে না, কাদা প্যাচে প্যাচে যেতে ইচ্ছে হয়। দেখি সামনের গাছে কটা আছে, যদি তুলে হয়ে যায় তাহলে আর যাবো না। চলো নিচে নিয়ে যাই তোমাদের, আজকে অনেকদিন নিচে যাওয়া হয় তোমাদের। এই গাছটার ডালটা গত বছর এনে লাগিয়েছি, এই যে সাদা ফুল বেশ কটা ফুল ফুটছে এখন। এটা পুঁই গাছগুলো থেকে পুঁই শাক খাওয়া হয়ে গেছে। মাধব আবার ছোট ছোট কতগুলো লাগিয়েছে, ওরা আর পুঁই শাক হয় না। আর এই যে এই গাছটা ফুল ফুটেছে, মোটামুটি হয়ে যাবে, ওই বাড়িতে যেতে হবে না। এই যে এই ফুলগুলো খুব বড় বড় হয়, এখন দেখি ছোট ছোট হচ্ছে, খুব সুন্দর এই সাদা ফুলগুলো। তো চলো ফুলগুলো তুলে নিই। ফুল পেয়েছি আজকে, পুরো বাড়ির ওখান থেকেও ফুল তুলে এনেছি। দেখো মশা এমন ধরেছে, ফুল তুলতে তুলতে দেখো ম্যালেরিয়া হয়ে যাবে, তারপর ঠাকুর পুজো খেয়ে দেবে। এত মশা এত মশা। এবার এখানে পুজো দেখি এ কটা হয়েছে, আমার তো অনেক সদস্য, ঠাকুর অনেক। তো বললাম, তার মনে মনে হবে চলো ওইখান থেকে তুলে আসি, খুব মানে মশার জন্য যেতে ইচ্ছে করে। তো চলো এখন উপরে যাই, পুজোর বেরিয়ে 7 তো বেজে গেছে। অনেকক্ষণ হলো পুজো টুজো দিয়ে এসে এই যে বসে বসে আজকে সবজিগুলো সব কাটলাম, কারণ ওই একবার উঠা একবার নাড়া একবার কাটা, আমি সব কেটে ধুয়ে গুছিয়ে তারপরে রান্নায় বসাই, তাতে আমার মনে হয় আমার ইজি হয়, একটু বসতে পারি, কারণ এতক্ষণ আবার দাঁড়িয়ে বসে ওরকম সবাইকে একটু বসি নাড়িয়ে করে রান্নাটা করি। তো ভাইকে বাজার থেকে মাছ আনালাম, কারণ অনেকদিন মাদের মর্নিং স্কুল, তো মাছ আনা হয়নি। কালকে তো খেতে বসে ওরা আমার মাছ এক গাদা খাবে না, কিন্তু মাছের ঝোল চাই, বাবার মতো হয়েছে। বাবাও আমার মাছ ভক্ত, মানে অন্য ডিম মাংস অত ভক্ত না, মেয়েও মাছ ডিম মাংস সব খায়ও না। তো আমি বললাম ভাই একটু মাছ এনে দিয়ে যা, তো ও একদমই মাছ এনে দিয়েছে সকালে। আর সবজি সব কেটে রেখেছি, সবজি ধোয়া হয়নি, এই ডালটা সেদ্ধ করে রেখেছি, এখন রান্না বসাবো, দেরি হয়ে গেছে, 8:30-টার উপরে বেজে গেছে। তো চলো দেখাই তোমাদের কি কি সবজি কাটলাম। এখানে মাছের ঝোল করবো, কাঁচকলাটা একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এই যে ভেন্ডি আলুর একটু মাখা মাখা তরকারি করবো, সকালে মেয়ে খাবে, লাগবে ওর জন্য। আর এখানে এই যে কাঁচকলার ঝোলে একটু গাটি কচু দেবো, আলু দেবো, এটা কেটে রেখেছি। আমড়া দিয়ে ডাল করবো, আমার জন্য একটা উচ্ছে ভাতে দেবো। আর এখানে এই যে লোটে মাছ, একটুখানি মাদক খায় না, শুধু আমার জন্য একটুখানি লোটে আনিয়েছি। আর এই যে তো রুই মাছ, এগুলো রান্না হবে। আর এই যে লোটে মাছের জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এই সব কেটে এখনো ধোয়া হয়নি, ধোবো, সব কেটে মাছ ফেলে তারপর রান্না বসাবো। আর এখানে
ডালটা সেদ্ধ করে রেখেছি, এখনও কাটা দিইনি। তারপর নুন হলুদ দেবো। তো চলো এখন রান্নাবান্না ফটাফট কমপ্লিট করি, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো রান্নার পরে। রান্নাবান্না শেষের দিকে, এখন শুধু লোটে মাছটা বাকি আছে। এই যে রান্না হয়েছে ভেন্ডি আলুর তরকারি, আমার অত ভালো লাগে না। আর যে আমরা দিয়ে মসুর ডাল, কালারটা জানি না। আর এই যে কাঁচকলা, আলু, একটু গাটি কচু দিয়ে তরকারি, মাছের ঝোল। আজকে মাছের ঝোলটার কালারটা তো ভালো হয়নি, কারণ আজকে কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কার তো। আর এখানে হচ্ছে লোটে মাছ, লোটে মাছটা বসিয়েছি, এটা হলে হয়ে যাবে। এটাকে একটু টাইম লাগে বলতে, এটাকে আমি একদম শুকনো শুকনো লোটটা ঝুড়ি করবো, লোটটা ঝুড়ি, এটা জল বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আকাশের অবস্থা দম করে একটা বাস পড়লো, মেঘ ডাকছে, বৃষ্টি হবো। বাবা মেঘ ডাকলে খুব ভালো, আর মা বৃষ্টির জন্য বসে আছে এক জায়গায়। আমি বলছি ধীরে ধীরে রেনকোট পরে বেরিয়ে আসা, বলছি দেখছি। তো তোমাদের মেঘটা দেখাই, মেঘ করেছে, মেঘ করেছে, বৃষ্টি আসবে, বৃষ্টি আয় 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 ঝেপে আয়। বৃষ্টি হওয়ার আগে এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে, কালো করে মেঘ হয়ে আসবে আর ঠান্ডা একটা হাওয়া দেবে, ব্যাপক লাগে। তো চলো পরে আবার কথা হবে। আজকে হিন্দি লিখতে গিয়ে ওর বকা খেতে না, ও আর আসলে দুদিন ধরে আর পড়াশোনার সময় ক্লাস নেই তো, একটুখানি গেছে ওর বকা বলতে কি, ওকে মারতে হয় না, মানে তো নাই ওর বাবা। আমি তো টুসটাস করে একটা দুটো দিই, মানে যদি ওরা বাবা এটা ভুল লিখছিস কেন, ব্যাস ও তাতেই মানে আমি এসে দেখছি নিচে গেছিলাম, এই কান্না হচ্ছে। এখন টিভি দেখছে। আর এখন বাজে 7:25, আমরা বসেছি। আর অবেলায় খাওয়া হয়েছে, অবেলায় খাওয়ার কারণ মানুষ স্কুল থেকে এসেছে একটু দেরি দিয়ে। তারপরে নিচে আমাদের যে চৌকি পাতা ছিল, এখন তো বর্ষা চলে এসেছে, আশা করছি আর ওরকম গরম পড়বে না। তো নিচটা পরিষ্কার করা হলো, শুয়ে একটা এদিকে আনা হলো, দুজনে মিলে এগুলো করেছি। করার পরে একটু স্নানটা নিয়ে স্নান খাওয়া হয়ে আমরা একটু খেতে দেরি হয়েছে। তো এখন ভেবেছিলাম ম্যাগি করবো, কিন্তু ম্যাগি খাওয়ার মতো তাহলে রাতে আর খাওয়া হবে না। আর সব তরকারি ফরকারি একবেলা খাওয়া, সবাই একবেলা করে খেয়েছি। আমি সকালে চা মুড়ি খেয়েছি দেখে আর মানে ভাত টাত খাইনি। তো চলো এখন ভাবছি যে কালকে মাত্র কলকাতা গেছিলো বাবুকে নিয়ে দেখাতে। তো এই ট্রেনের পাপড়গুলো আমার খুব ভালো লাগে, এগুলো আনহেলদি জানি, আনহেলদি জিনিসগুলো বেশি ভালো লাগে। তো এখন এটা খাবো বসে। আর আজকে সারাদিন টুকটাক দেখালাম যা করেছি, আর বিশেষ কিছু নেই করার মতো। আমার ব্রাউন ব্রেড আছে, রাতে আমি ওটা খেয়ে নেবো। আর ভাত অনেকটা আছে, অনেকটা, তো ওদের হয়ে যাবে, ভাত দুপুরেই করা হয়েছে। তো এখন আর রান্নাঘর ফ্রি। আর আবহাওয়াটা বেশ আবহাওয়াটা বেশ আজকে খুব সুন্দর দিয়েছে, অনেকদিন পরে মানে বেশ ঠান্ডা ঠান্ডা। তো এই জন্য ভালোই এনজয় করছি আমরা সবাই। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ অবশ্যই। টাটা।